চ্যাম্পিয়নদের লড়তে হয় বাঘের মতো। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুমে মুখে গড়ব লড়ব জিত পড়ে বললেও আদতে কিন্তু খাটেনি সেই মন্ত্র। এবারে যাত্রায় একেবারেই নিজেদের সেরাটা দিয়েও লড়তে পারেননি নাইট শিবির। সে ক্রিকেটারই হোক কিংবা অধিনায়ক কিংবা প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সব ক্ষেত্রেই একেবারে নড়বড়ে ছিল শাহরুখ খানের টিম। না, দল গঠনের দিক থেকে নড়বড়ে নয়, আসলে সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছে গোটা টিম। আর সে কারণেই শনিবার শনির প্রকোপে যাত্রা শেষ হয়েছে অজিঙ্কা রাহানেদের। আর এই যাত্রা ভঙ্গের পরই বিদায় ঘণ্টা বেজে গিয়েছে নাইট শিবিরের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের। বিশেষজ্ঞরা বলছেন, খুব অস্বাভাবিক কিছু না ঘটলে আসন্ন সিজনে তাকে আর কলকাতার ডাগআউটে দেখা যাবে না। তাহলে পণ্ডিতের আসন নিচ্ছেন কোন পণ্ডিত? সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি একেবারে চূড়ান্ত হওয়ার পথে কলকাতা নাইট রাইডার্সের হেড স্যারের নাম। চন্দ্রকান্ত পণ্ডিত চলে গেলে নাইটদের হেড কোচের পদে বসবেন কে? প্রশ্নটা এখন অধিকাংশ নাইট ফ্যানদের মনে। আর সেই সূত্র ধরেই জানা গেল, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে জাতীয় দল থেকে ছাঁটাই হওয়া প্রাক্তন কোচিং স্টাফ তথা টিম ইন্ডিয়ার একসময়ের সৈনিক অভিষেক নায়ারের কাঁধে যেতে পারে নাইটদের কোচিংয়ের দায়িত্ব। সূত্র বলছে, বর্তমানে তিনি নাইট শিবিরে কোচিং স্টাফের দায়িত্বে রয়েছেন। তবে পণ্ডিত চলে গেলে তাকেই প্রধান কোচ করবে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। যদিও সেই জল্পনা নায়ারের কলকাতায় ফেরার পর থেকেই চাগার কিন্তু দিয়ে উঠেছিল, তবু এখন কিন্তু রিউমার্স এটাই বেরোচ্ছে যে কেকেআরের পরবর্তী কোচ কিন্তু হতে পারেন অভিষেক নায়ার।